This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শুরুতেই হালি শহরে নজর রাখবো, তার কারণ তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠের দাদাগিরি সেখানে দেখা গেল। প্রতিবাদীকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এলাকায় মদ, জুয়া, সাট্টার প্রতিবাদ করেছিলেন আক্রান্ত ওই ব্যক্তি। অভিযোগ তারপরই তার উপর চড়াও হয় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ সুরজিৎ ঘোষ। বন্দুকের বাট দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হয় মাথা। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অনন্ত, একেবারে মেরে মাথা ফাটিয়ে দেওয়া। একদমই, এই যে দাদাগিরি, এই দাদাগিরিতে আতঙ্কিত এলাকার বাসিন্দা স্থানীয় কাউন্সিলর ওয়ার্ড নাম্বার 4, সেই ওয়ার্ড নাম্বার 4 মৃত্যুঞ্জয় দাস, সেই মৃত্যুঞ্জয় দাসের ঘনিষ্ঠ সুরজিৎ ঘোষের দল তাকে মারধর করে এবং বন্দুক দিয়ে মাথা ফাটিয়ে দেয়। এবং এই ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তবে এই পুলিশ কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি থানা অভিযোগ হওয়া সত্ত্বেও, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অনন্ত, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ? পদক্ষেপ পুলিশ নেয়নি। কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস 4 নম্বর ওয়ার্ড হালিশহর পৌরসভা, তার ঘনিষ্ঠ এবং তৃণমূলের সক্রিয় কর্মী সুরজিৎ ঘোষ, সেই ঘোষের দল বলে কিন্তু তাকে মারধর করে এবং বন্দুক দিয়ে মাথা ফাটিয়ে দেয়। পুলিশ এখনো কেন তার বন্দুকটি সিজ করেনি বা তাকে কেন থানায় হালিশহর থানা ডাকেনি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মৃত্যুঞ্জয় দাস, তার কোনো বক্তব্য? যে এই মুহূর্তে মুখ খুলতে তিনি চাইছেন না, কোনো বিষয় তিনি মুখ খুলতে চাইছেন না, ক্যামেরা দেখে এড়িয়ে যাচ্ছেন। কেন মুখ খুলতে চাইছেন না? যদি দলের ছেলে এরকম করে থাকে তার দায় কেন তিনি নেবেন না? যেহেতু তার ঘনিষ্ঠ, সবসময় তার সঙ্গে দেখা যায়, কেন তিনি এর দায় নেবেন না, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অনন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। আক্রান্তের বক্তব্য আপনাদের শোনাবো, পাশাপাশি আক্রান্তের মায়ের বক্তব্য রইল। যারা আমাকে অ্যাটাক করেছে তারা এখানে আগে ক্লাবেই মেম্বার ছিল এক সময়। তারা আমাদের এই ক্লাবের এখানে আড্ডা মারতো, মদ খেত, গেঁজা খেত, সব কিছু নেশাপান করতো। করার পরে আমরা আমাদের পাড়ার লোকজন মিলে সবাই মিলে আমরা প্রোটেস্ট করেছি যে এখানে এইসব জিনিস হবে না। ক্লাবের মধ্যে খেত, ক্লাবের বাইরে খেত। আশেপাশের লোকজন, মহিলারা গেলে গালাগাল খিস্তি মারতো। সাপোর্ট করতো, 1 নম্বর সাপোর্ট করতে হচ্ছে মৃত্যুঞ্জয় দাস। সে হচ্ছে আমাদের 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, আমাদের হালিশহর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। জুয়া চালাতো বুম্বার হাত ধরে। ক্লাবের মধ্যে বুম্বার হাত ধরে চালাতো, মদ খাওয়াতো বুম্বার হাত ধরেই। সব বুম্বা হচ্ছে ওর একদম কাছের ছেলে, একদম কাছের ছেলে। সে কিচ্ছু করে না, সেই কাজই করে বেড়ায়, যাকে মারবে। হ্যাঁ, কাউন্সিলরের সঙ্গে থাকে। আমার ছেলেকে বলবো কি স্যার, আমার খুব কষ্ট। আমার ছেলেকে যেভাবে মেরেছে আপনাদের আমি বলে বুঝাতে পারবো না। আমার ছেলেকে মাথা দিয়ে রড মানে বন্দুক দিয়ে মেরেছে। কে কারা ছিল? এটা বুম্বা কি করে? কি কাজ করে আমি তো ঠিক। এই ক্লাবে আসতো, আগে ক্লাবে আসতো, এই ক্লাবে থেকে ক্লাবটাকে নষ্ট করছিল। ক্লাবে মদ, জুয়া, সাট্টা সব খেলতো। তা আমার ছেলে প্রতিবাদ করেছে যে আমাদের ক্লাবে এরকম বাইরের থেকে ছেলেপেলে নিয়েছে এখানে মাল খেতে বসে। তা আমরা এখান দিয়ে হাঁটতে চলতে পারতাম না। তা আমার ছেলে প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করাতে কি অপরাধ? এখানে গাঁজা সব কিছু চলছে। পরশু কালকে হয়েছে, এখানে দাঁড়িয়ে গাঁজা খাচ্ছিল। তাই এই বলেছে বলে আমার ছেলে কাজের থেকে বাড়িতে আসছিল। বাড়িতে আসার পথে ওদের অনেকগুলো লোক দেখেছে, রাস্তায় অনেক কটা লোক দেখেছে। দেখে পর আমার ছেলে অনেক পবনতলা দিয়ে ঘুরে আসছিল। ওকে ফেলে, গাড়ি ফেলে এমনভাবে মেরেছে। কি দিয়ে মারলো? বন্দুক দিয়ে। অভিযোগটা বুম্বার ক্ষেত্রে। বুম্বা ওরফে সুরজিৎ, এই সুরজিৎ নাকি 4 নম্বর হালিশহর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাসের অত্যন্ত ঘনিষ্ঠ। সব সময় এই কাউন্সিলরের সঙ্গেই তাকে দেখা যায়। আমরা কথা বলেছিলাম মৃত্যুঞ্জয় দাসের সঙ্গে, তিনি তো কোনো কথাই বলতে চাইলেন না। শুনুন। কেউ কারোর সঙ্গে পেছন দরজা দিয়ে টাই আপ করে, চক্রান্ত করে এইটাকে আমার নামে কালি লাগানোর চেষ্টা করছে। পেছন দরজা দিয়ে কি এর সঙ্গে এটা কিন্তু আমি এখন বলবো না কারা কারা এর সঙ্গে যুক্ত আছে। ঠিক সময় মতো আপনাদেরকে ডেকে বলবো। এবং একটা পোর্শন বিজেপির সঙ্গে তারা টাই আপ করে রয়েছে। ওই যারা ওই স্টেটমেন্টটা আমার বিরুদ্ধে বলেছে।